নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন, সুজি দিয়ে একটা পিঠা বানিয়ে দেখাবো আপনাদের। চালের গুঁড়ো না থাকলে কখনো এইভাবে আপনারা পিঠা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পিঠা বানাই। প্রথমে সুজিগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি। আপনারা যে বাটি মেপে সুজি দেবেন ঠিক ততটাই বাটি মেপে জল দেবেন। জল দিয়ে পেস্ট করে নেবেন। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটা ইনো, যে কোনো ইনোই দিতে পারেন। ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এই দেখুন, এখন বাটিতে দিয়ে দেব। ইনোর কালারের জন্য সুজির কালারটা একটু আলাদা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আপনারা সাদা ইনো ব্যবহার করতে পারেন। এই ইনোটা লাল ছিল। এখন দিয়ে দেব উপর দিয়ে গুড়। এই দেখুন, গুড় দিয়ে দিলাম। আর দিয়ে দেব নারকেল। উপর দিয়ে আবারও আমি সুজির ব্যাটারটা দিয়ে দেব। একটা ডেকচিতে আমি জল বসিয়ে দিয়েছি। এই দেখুন, গরম হয়ে গেছে। এখন কোনো ছিদ্র জাতীয় প্লেট নিয়ে নেবেন, থালা নিয়ে নেবেন, এইভাবে বসিয়ে দেব। এখন বাটিগুলো আমি এক এক করে বসিয়ে দেব। এখন চাপা দিয়ে দেব। 20 মিনিট হতে দেব এইভাবে। আর যে ব্যাটারটা ছিল আর একটাই হয়েছে, এটাও বসিয়ে দেব। এখন গাবলাটা তুলে নেব। উপরে একটা বাটি দেওয়া হয়েছে বলে গাবলা দিয়ে ঢেকে দিয়েছি। এখন একটা শলার সাহায্যে দেখে নেব হয়েছে কি না। এই দেখুন, শলাতে একদম নেই, হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এগুলো আমি তুলে নিচ্ছি, ঠান্ডা হবে, তারপরে বাটি থেকে ছাড়িয়ে দেখাবো। সব ঠান্ডা করে চাকু দিয়ে এরকম ধারগুলো কেটে তারপরে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন, ঠান্ডা হয়ে গেছে বলে কত সুন্দর ছাড়িয়ে গেছে, আর কতটা নরম হয়েছে। এই দেখুন, একটা কেটে দেখাবো আপনাদের। এই দেখুন, গুড় নারকেল সবই দেখা যাচ্ছে। এই দেখুন, পিঠেগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। সাদা ইনো হলে আরও ভালো হতো, সাদা দেখাতো, কিন্তু লাল ইনো আমার কাছে ওটাই ছিল ঘরে। তো এইভাবে আপনারা পিঠা বানিয়ে খেতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।